আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও বাজানো। কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল আমাকে বলেছে কবর সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আজকের এই মতিনগরের উত্তরপাড়া কবরস্থানের স্মরণের মাহফিল। এ বন্ধু, এই এলাকার কত মানুষ এই গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে, যোগ যোগ ধরে শুয়ে রয়েছে, কিন্তু আজকের এই তাদের এই মাহফিল তাদের জন্য নসিব হয়েছে। ধরে বলেন হয়েছে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বান্দার আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়। আমরা যারা বাইচে আছি শুকরিয়া, আমরা গুনাহ করি, তওবা করার সুযোগ আছে, আমল করার সুযোগ আছে, কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হইয়া গেলে আমলেরও সুযোগ নাই। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, তাওবারও সুযোগ নাই। জোরে সোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমাদের বাবা দাদা নানা পূর্বপুরুষ কত মানুষ আইলো গেল, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, সবাই চলে গেল। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, এ বন্ধু ও বন্ধু গো বন্ধু, আমরা কিছুই দিতে পারবো না। আজকে মতিনগরের কলিজার টুকরা যুবকেরা, ধন্য আমার ধন্য সন্তানেরা, কবরবাসীদের উদ্দেশ্যে মাগফিরাতের মাহফিলের আয়োজন করেছে। আজকে কবরবাসীরা আনন্দ, কারণ তাদের জন্য দোয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলা হক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? উৎসাহ যখন মারহাবা, জোরে কোন মারহাবা। আমার বাবারা মনে করেন না আজকে যারা শুয়ে রয়েছে আমরা মনে হয় যাইতাম না, আমরারও টাইম বেশি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি বলো, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি বলো, মরণের কত দিন বাকি আমি জানি, আমার মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ কোরআনে নাজিল করেছে আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এমপি বলো, মন্ত্রী বলো, রাজা বলো, বাদশা বলো, কত মানুষ এই দেশের মধ্যে রাজত্বগিরি করেছে, যার ক্ষমতার বলে দাপটে মতিনগরের মানুষ কাঁপতো, ডরাইতো। কথা কোনা জোরে কর। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? জোরে কর। কারবা গর কারবা বাড়ি কারবা কি, 3.5 হাত কবর হবে বসতি। ও মদিনাগরের মানুষ, একটু চিন্তা করো, গভীর মনোযোগ দাও। বাবা গেল, দাদা গেল,
জানা গেল পূর্বপুরুষ কত সিরিয়ালে মানুষ আসলো, কেউ থাকতে পারে নাই, আমাদেরকে যাইতে হবে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমার আল্লাহ বলে আমি মানব সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, এই দুনিয়াটা হইল ইমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাত। কথা কোনটি কিনা জোরে কর আমার আওয়াজ আনো। এই দুনিয়াটা হলো মুসাফিরের জিন্দেগি। কথা কোনটি কিনা জোরে কর মুসাফিরের জিন্দেগি। আমার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তুমি আখিরাতে কিছু পুঁজি ভাট্টা সংগ্রহ করো, পুঁজি ভাট্টা সংগ্রহ করো, না হয় তোমার গতি নাই, কবরে উপায় থাকবে না। জোরে সুরে বলেন ঠিক কিনা। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর জায়গা হবে। ওই কবরের জন্য কিছু পুঁজি বাট্টা গ্রহণ করে যদি কবরের মধ্যে তুমি না যাও, তাহলে ওই কবর তোমাকে ছাড়বে। যারা বলেন ছাড়বে। ওই আমি চলে যাব, আমাই তোমরা হুজুর একটা শেয়ার দেন, বুইলা যাইও না, না বলো চলে যাব, আমাই তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা। আমি চলে যাব, আমাই তোমরা বইলা যাইও না, বলো চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে জবান আসেনি এসে ডিরিলি। আচ্ছা না বুবা মানুষ আসেনি, বুবা বোবা বোবা সবার জবান আছে। জবান থাকলে এত মানুষ আওয়াজ এত কম হইব কি রে? মহব্বতের সহিত বলো, ছেলে সন্তান বিবি যারা আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। কথা বলে ঠিক না? ছেলে সন্তান দুনিয়াতে আসে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার সবই আমার পর, বলো শেষে বুঝলাম এই দুনিয়ার পরে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বলো ডাইনে বামে মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। জোরে সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহুম্মা। জবান কলি ওয়া আলা
না মুহাম্মাদ ওয়া আলা জোরে সুরে কন্না আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার নবী বলে আদ-দুনিয়া মাযরাতুল আখির, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তুমি আখিরাতের পুঁজিবাটটা গ্রহণ করো। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর। যেমন আপনাদের দেশের মধ্যে এলাকার মধ্যে মানুষ গৃহস্থ করেনিও, ঘরে ঘরেই আছে। হ্যাঁ বন্ধু, গৃহস্থ করো। আমার বাবারা 6 মাসের জন্য তুমি আমার বাবারা খোরাকটা তৈরি হইয়া যায়। কথা কই না কা? 6 মাস আর কোনো টেনশন, সাল কিনার কোনো টেনশন। তদ্রূপ তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে কবরের সম্বল অর্জন কইরা ঈমানের জিন্দেগি, আমল জিন্দেগি গঠন করে কবরের মধ্যে যাইতা পারো গো, খোদার জাতের কসম করে বলি ওই কবরের জিন্দেগি আমার আল্লাহ তোমার জন্য সহজ কইরা দিবে। আল্লাহু আকবার কা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। কারণ আমরা হইলাম বারাটিয়া। আমরা কিটা? আমরা দেশের মানুষের জায়গা জমি যার বেশি আছে, বাড়ি যার বেশি আছে, বাড়াতে না মাস শেষ বেতন লয়নি। জোরে কর। আর আমার মালিকের জমিনের মধ্যে এত নিয়ামত ভক্ষণ করতে আসো, এত কিছু পাইতে আসো, অক্সিজেন পাইতে আসো, পানি পাইতে আসো, পানির বিল তো দাম লাগে। আল্লাহরে বিল দিছনি। জোরে কর না কা, উচ্চাও দেখো। একটাবার চিন্তা করো আমার বাবারা, বন্ধু জ্ঞানী গুণী বাবারা, দুনিয়ার মালিককে যদি ভাড়া দিতে হয়, তোমার আমার মালিক এমন একজন স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের রব, তিনি মহান আল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু দুনিয়ার মালিককে তুমি ভাড়া দাও, খাজনা দাও, সরকারের খাজনা দাও, ট্যাক্স দাও, কত কিছু দিলা, একটাবার চিন্তা করলা না আল্লাহর জমিনের মধ্যে থাইকা তুমি আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করলা। আমার আল্লাহর কয়টা ইবাদত হুকুমকে তুমি যথাযথভাবে পালন করছো। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আমার নবীর হাদিস কয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে নিজে চিনবে সে আল্লাহ এবং রাসূলকে চিনবে। রাতে যখন ঘুমের ঘরে যান, বালিশটা যখন কাঁধের মধ্যে দেন, একটাবার চিন্তা করবেন আমার এই জিন্দেগীর জমিনের মধ্যে সারা দিনের মধ্যে আমার মালিকের ইবাদত কতটুকু করলাম আর মানুষকে কতটুকু ঠগাইলাম। কথা কোন ঠিক কিনা? জোরে কর। উচ্চ আওয়াজে কর। আরে দুয়ারে আইসাছে পালকি, নাই হরি নাই তুলো, ও তুলো মুখে আল্লাহ রাসূল, মুখে বলো বলো, মুখে আল্লাহ রাসূল, মুখে বলো মারহাবা কর। আমি খাজনা পাতি সব দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, খাজনা পাটি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি, কামনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমি, পরের জায়গা মিনি ঘর বানায়া রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই, বলো পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন বাদো দালান গরে মন আমার,
কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, বলো মন আমার, কেন বাঁধো দালান ঘর। মারহাবা করেন না। এই পৃথিবী যেমনে আছে এমনে পরি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, বলো এই পৃথিবী যেমন আছে এমন পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ওই দালান কোঠা পাশাবাড়ি সবই তোমার থাকবে পরিরে, ওরে তোর সঙ্গে কেউ যাবে না, তোর সঙ্গে কেউ, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। জোরে সোরে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমার নবী ঘোষণা দেয় যে উম্মত আমি নবীর মোহাব্বত লইয়া, আমি নবীর ভালোবাসা লইয়া, আমি নবীর প্রেম নিয়া ওই জীবনটাকে আমি রবির রঙে রঙ্গিল করিয়া, যে উম্মত আমি নবীর, আমি যে উম্মত কবরের মধ্যে আসবে, আমি নবী ঘোষণা দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলতে দেরি হবে, আমি নবী ওই বান্দা ওই উম্মতের কবরের মধ্যে সরাসরি হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই মদিনাগরের মানুষ হাত তুলে দেখাই দাও, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ইন্না মানি নিশ্চয় হে রাসূল আপনাকে আমি, আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, দুনিয়ার জমিনে সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি। জোরে সোরে কন্না আল্লাহু আকবার। সাক্ষী মানে উপস্থিত। এই আয়াত দ্বারা বোঝা যায় আমার নবী হাজির ও নাজির। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কর, উচ্চ আওয়াজে কর। আরে সাদা কাফন সবার যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, বলো সেদিন আমায় দিও তোমরা। আরে বড়ি পাতার গরম জলে গোসল করা, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, বলো সেদিন আমায় দিও জনমের বিদায়। সারজনে সার কান্দে করে লাইলা ইল্লাল্লাহ বলে খবরে লইয়া যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, বলো সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। জরবের মতন বিদায় কইরা দিবে। তোমার আপন সন্তানেরা তোমাকে টেনে টেনে ঘর থেকে বের করে ফেলবে। এ বন্ধু, আবার নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার জমিনে মানুষ মৃত্যুর পরে কোন সময়টা সবচেয়ে বেশি দুঃখের? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, মানুষ
যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশটা যখন ঘর থেকে বাহির করে ফেলে, তার রূহটা চিৎকার মেরে বলে, ও আত্মীয় স্বজনেরা, আমার লাশটা তোমরা আমাদেরকে বাহির করে দিয়েছ, আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারবো না, আমি বুঝি আর এই ঘরের মধ্যে আসতে পারবো না, আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার অসহায় করে বের করে দিতে আছে। ও আয়েশা জানো নি, যখন ওই লাশটাকে গোসল করানো হয়, তার ছেলে সন্তানেরা আত্মীয় স্বজনেরা মিলে হেসরাইয়া হেসরাইয়া তার পরনের পোশাকগুলো খুলে ফেলে, উলঙ্গ করে ফেলে তাকে গোসল করায়। ওই সময়টা সবচেয়ে বেশি দুঃখের। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক, কয়দিন করবা রং বাহাদুরি? ও মুরব্বী বাবারা, এই দুনিয়া বেশি দিন সময় নয়, সময় কম, সময় কম। এই কম সময়ের মধ্যে জীবনটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সাজাও। খোদার কসম করে বলি, অন্ধকার কবরের মধ্যে তুমি যদি আমল লইয়া যাইতে পারো, ঈমান লইয়া যাইতে পারো, ওই আমল দিয়া আমার আল্লাহ তোমার কবরটারে নূরের প্রদীপ জ্বালাইয়া দিবে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। আমার বাবারা, আমার নবী ডাক দিয়ে কয়, ও মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের যখন মরণের সিগন্যাল চলে আসে, কোন সময়ে কেমনে বোঝা যায়? আমার নবী ডাক দিয়া কয়, দেখবা তোমার দাড়িগুলা যখন একটা একটা করে পাকা ধরতেছে, তোমার চুলগুলা যখন একটা একটা করে পাকা ধরতেছে, তুমি মনে করবা মরণ তোমার বেশি দূরে নাই, তোমার মরণের সিগন্যাল আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বু বলে আমার নাকি চুল পেকেছে, বলো আব্বু বলে আমার নাকি চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলে আমার মারহাবা কর। আল্লাহ কোরআনে কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, যে মাটি দিয়ে আমি তোকে সৃষ্টি করলাম, ওই মাটি থেকে আমি তোকে উত্তোলন করব, আবার ওই মাটির মধ্যে তোকে নিয়ে যাব। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ওই তো যাওয়ার পরে প্রথম আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। এই কবর বড় ভয়ানক জায়গা। হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতো আর কাঁদতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া কি উসমান বিন নূরাইন, আপনি আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি কান্না করেন না, কবর দেখলে তো কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, জানোনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলো আমি কান্না করতাম না। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলের মধ্যে যে টিকে যাবে, আমার আল্লাহ তার প্রত্যেকটা কবরের ধাপ, আখিরাতের প্রত্যেকটা ধাপ তার জন্য সহজ করে দিবে। আরো জোরে কর। আর এই কবরের মধ্যে যে আটকায়া যাবে, আখিরাতের প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হইয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর, উচ্চ আওয়াজে কর। এই কবরের মধ্যে তোমাকে রাখার পর আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আমার বাবারা, দুই পাশের দুই মাটি এমন দূরে তোমাকে চিপা আমার বেড়ে তোমার চিৎকারের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত বসবে। আর যারা পৃথিবীর জমিনে বোবা আছে, পশু আছে, তারা শুনবে। এ বন্ধু, কিসের এত অহংকারে, কিসের এত বড়াই, কিসের জন্য অন্যের হক নষ্ট করো? কার জন্য সুদ খাইয়া লক্ষ লক্ষ টাকা বানাও? কার জন্য ঘুষ খাইয়া লক্ষ লক্ষ টাকা বানাও? যাদেরকে ঘুষ খাইয়া সুদ খাইয়া যে সন্তানদেরকে মানুষ করিয়া যাইবা, ওই সন্তানেরও তুমি মারা যাওয়ার পরে দেখা যায় 40 দিন পরে বহু সন্তান যুগ যুগ বাবার কবরে হইয়া রয়েছে, বাবার কবরে পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? নাই। জোরে বলেন আছে কিনা? নাই। আছে। এই কারণে নবী বলেছে, একটা সময় আমি কবর জিয়ারতকে নিষিদ্ধ করেছি। তারপরে আমার নবী বলে, বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে বেশি বেশি মরণের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর।
আমার বাবারা, জ্ঞানী বাবারা, ওই কবরের মধ্যে ইমানের খেলা। এখানে কোনো হিসাব নাই, হিসাব হবে হাসরের ময়দানে। মারহাবা কইতেন না, আরো তো রেকর্ড। মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তিনটা প্রশ্নের উপরে তোমার সবকিছু সিদ্ধান্ত হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রবকে। তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে রবের হুকুমকে পাই টু পাই ভাবে পালন করে যাইতে পারো, তাহলে কবরের মধ্যে তুমি ওই প্রশ্নের জবাব দিতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমাদের প্রভুকে এই জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? আল্লাহ। আমান দীনুকা, তোমার দিন কি? তুমি যদি দ্বীনের উপর পরিপূর্ণ দাখিল হইতে পারো, দ্বীনের উপর পরিপূর্ণ কায়েম থাকতে পারো, তোমার মুখ দিয়া অটোমেটিক প্রশ্নের উত্তর চলে আসবে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, তোমাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। তুমি যদি আমার নবীর মহব্বত, আমার নবীর আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে কবরে যাইতে পারো, তাহলে আমার নবীকে দেখানো মাত্র তুমি চিনতে পারবা। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমার নবীর নেতৃত্বে আখিরাতের প্রত্যেকটা ধাপ তুমি পার হয়ে যাইতে পারবা। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার, জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ, মারহাবা কর। তাহলে এই কবর থেকে কেউ রক্ষা পাবে? আসর ময়দানে হিসাব হবে। আউয়ালু মা ওয়াহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী কয় হাসর ময়দানে নামাজের হিসাব, কবরে কিন্তু হিসাব নাই, কবর হবে ঈমান। মারহাবা কইতেন না? তাহলে ঈমানের দাম কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? জোরে কর। আমরা দেশে বহু আমলি আছে কিন্তু ঈমান নাই, বহু আমলি আছে নবীর শানে বিরোধিতা করে, বহু আমলি আছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে। কোন কাম হবে? জোরে বলেন হবে? হবে। কারণ ইবলিসও কম ইবাদত করে নাই, 90 লক্ষ বছর ইবাদত করেছেন। একটা বেয়াদবি, তাহলে ইবাদত করবা, বندگی করবা, বড় সাবধান। ঈমানকে মজবুত রেখে ইবাদত করো, ঈমানকে মজবুত রেখে ইবাদত করো। আমার নবীর মহব্বত লয়ে ইবাদত করো, ওই ইবাদত আমার মালিকের দরবারে মকবুলিয়াত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মরণের কত ভয়ঙ্কর যন্ত্রণা, বড় কঠিন। নবীদের মধ্যে একজন নবী ছিল, যার নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি 12 বছর যাবত রোজা পালন করত, সিয়াম সাধনা পালন করত আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সামনে মাহে রমজান আইতেছে, আমরা দেশে বহু মুসলমান দোয়ান কইলা বইয়া বইয়া বেটকায় বেটকায় বিড়ি খায়। আসেনি? জোরে বলেন আসেনি? মতিনগর নাই। মা গো, রমজান আইলে যে পর্দা লাগাও, মহিলারও এমনি পর্দা করে না। কথা কই না কি পর্দা, ডবল পর্দা লাগাইয়া দুইটা নিবিড়ে জুত মতন খায়। আচ্ছা তুমি এত পর্দা লাগাও, লাগার পরও দেখে কি? জোরে বলেন কে? এই রাত্র গভীরে তুমি যদি গুনাহ করো, কেউ না দেখে কি? তোমার লগে দুইজন ফেরেশতা আছে না? জোরে কোন আছে না? তারা দেখেনি, লেহেনি। তুমি মনে করো না সার পাইয়া যাইবা, কারণ ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার যাররা যাররা হিসাব হবে, যাররা যাররা পাই টু পাই হিসাব হবে। হাসরের ময়দানে তোমার পা তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর অটোমেটিক জবান খুলে যাবে। জোরে সোরে কন্যা মারহাবা। তাহলে বাসার কোনো সুযোগ? আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন ধরব, পৃথিবীর কোন শক্তি আমি আল্লাহর ধরা থেকে রক্ষা পাবে? জোরে বলেন পাবে? সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম মরার আগে মরে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে চায়। আজরাইল, ও আজরাইল, তুমি আমার রুটে একটু কবজ করবানি। যদি রুটে একটু কবজ করো তাহলে আমি মৃত্যুর যন্ত্রণাটা একটু ভোগ করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? একজন নবী জান্নাতের মধ্যে, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা কইতেন না? আজরাইল ডাক দিয়া কয়, ইদ্রিস নবী রে, আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আমি যে তোমার রূহটা কবজ করব, আবার ফিরিয়ে দিব, আমার মালিকের হুকুম ছাড়া আমার দ্বারা সম্ভব। জোরে বলেন সম্ভব?
আমার বাবারা কেন করি বাবারা, তুমি একটু আমার আল্লাহতে হুকুম নিয়ে আনো। আজরাইল আল্লাহর কাছে হুকুম নে, আল্লাহ তোমার একজন বন্ধু, তোমার একজন নবী, যিনি 12 মাস যাবত তোমাকে খুশি করার জন্য ইবাদত করে, রোজা পালন করে, তিনি বলতেছে তেনার রূট একটু কিছুক্ষণের জন্য কবজ করতাম, মৃত্যুর স্বাদ কি তিনি বুঝবে, আবার কিছুক্ষণ পরে ওনার রূট আমি আবার আবার বাবরাইয়া ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। আমার বাবা আজরাইল হুকুম নিয়ে আসলো, ইদ্রিস নবীর রূহ কবজ করবে। ইদ্রিস নবীর রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিল, আল্লাহর হুকুম পাইল। যখন রূহটা কবজ করবে, আজরাইল যখন ইদ্রিস নবীর বুকের উপর হাত না রাখলো, ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার বুকের উপর কি রাখছ? আমি হাত রাখছি। তুমি তো হাত রাখো নাই, আমার কাছে মনে হয় সারা বিশ্বটা সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাইখা দিছো। মরণের কষ্টটা বড় কঠিন হবে। মারহাবা কইতেন না? আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না, আজরাইলা কপিয়ত সে তো নামে আজরাইল। যত সময় মতিনগরবাসী তোমার ঘরে হইবে হাজির, কথা বলে ঠিক কিনা? হাজির হয়ে যাব না? সার দিব? জোরে কর। এক সেকেন্ড দেরি করবে না, এক সেকেন্ড দেরি করবে না, করবে জান কবজ। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না। মারহাবা কর। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের আয়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মরণের নিশানা। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না। জোরে সোরে কন্না আল্লাহু আকবার। আজরাইল তুমি তো হাত রাখো নাই, আমার কাছে মনে হচ্ছে সারা বিশ্বটা সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাখলাম। আমার বাবারা, মানুষের মরণের কত কষ্ট ভয়ঙ্কর হবে। একটা জীবন্ত পশুকে জিন্দা জবাই কইরা চামড়াটা ছুঁড়া ফেললে যে কষ্ট, তার চেয়েও কষ্ট বেশি মরণের। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা করতেন না? ইদ্রিস নবীর উঠে যখন কবজ করলো, একটা গলা কাটা মুরগি যেমনে গলা কাটলে ছটপট ছটপট করে এদিক থেকে সেদিক যায়, ইদ্রিস নবী গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছে। জোরে সোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা তো ভয়ানক হবে। দেখবেন কত মানুষ যখন মারা যাবে, কত মানুষ মাস কি মাস দম টানে বিছনার মধ্যে পড়ে থাকে, আবার কত মানুষ হঠাৎ করে চলিয়া যায়। কথা কোনটি কিনা? জোরে কর। যে মানুষটারা বিছনার মধ্যে পড়ে রইল, তার জবান নাই, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছু ধ্বংস হয়ে যায়।
আমার বাবারা ওই মুহূর্তে ফেরেশতারা তাকে আমলনামার খাতারা দেখানো হয়। আমলনামাটা দেখানোর পরে মারহাবা কর জহির ভাই, আরে মোহাম্মতের মানুষ নাই দেই আর ফির ভাই দরবারি ভাই মারহাবা কর। মাইজবান্ডারির প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিক, মারহাবা কইতেন না? আইসিতে একটা কালামে কই দেই, ওই তোরা কে কে যাবি ভান্ডারে, তোরা কে কে যাবি ভান্ডারে, আল্লাহ রাসূলের খেলায় আমার খেলছে ভান্ডারে। বলো আল্লাহ রাসূলের খেলায় আমার খেলছে ভান্ডারে। মারহাবা কর। আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? জোরে কর। মানার ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো করার মতন, অকুনু মাআস সাদিকিন, যারা তোমাদের মধ্যে সাদিকিন বান্দা সত্যবাদী বান্দা আছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। বোর কাছে যাই কই কি তো আমরা হারাম মাখতেন না, কোন জায়গা তাইলাম বুঝতে আছি না। আমি গতকালকে দুইটা প্রোগ্রাম করছি, আজকে তা না ইনশাআল্লাহ প্রোগ্রাম চলতে আছে। মারাবা কইতেন না? আরো ধরে কর। এর তো মালিক সুস্থ রাখছে, গলাটা ঠিক রাখছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ কইতেন না? আরো ধরে কর। কদিন আগে তো জহির ভাই দেখছেন না আমরা তুলি চৌধুরী ভাই, মারহাবা কইতেন আরো ধরে কর। চলতেছে ওলি আল্লাহ শান মান, দয়াল নবী শান মানে যেন কবুল করে, আমিন কর। আরো ধরব না আমিন। যে কথাটা বলতেছিলাম আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বি বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। বাজিরে ওই মরণের যন্ত্রণা বড় ভয়ানক হবে যখন মানুষটা মৃত্যুর জন্য সবকিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ফেরেশতারা তাকে আমলনামাটা দেখায়, সে মাথা লাড়ে, দেখবেন অনেক সময় মানুষ মারা গেলে মাথা লাড়ে আর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার আমল তো শূন্য, আমি কি নিয়ে খবরে যাব। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। এই কবরের কথা যদি মানুষ স্মরণ করত তাহলে কোনদিন অন্যের হক জোর জুলুম ভাবে দখল করত আর কথা কনাকা করত। এই কবরের কথা যদি মানুষ স্মরণ করত, সুদের মতন নিকৃষ্ট গুনাহ, সুদের মতন হারাম চোর এই মুসলমানের জবান দিয়ে খাইতে পারত। আজকে দেখেন ঘরে ঘরে হারাম, ঘরে ঘরে সুদ। এই এলাকাতে আসেনি? আসেনিও? জোরে কর। ঘরে ঘরে সুদ। মনে রাখবা, সুদ খাইয়া হারাম খাইয়া জিন্দেগি ভর ইবাদত করতে পারবা, তোমার এই বন্দেগী আল্লাহর দরবারে মকবুলিয়াত হবে। জোরে বলেন হবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাও, হালাল রিজিক। ঈমান তো আগে, ঈমান তো আগে, ঈমান হচ্ছে মূল, তারপর হচ্ছে হালাল খাও। আমরা দুনিয়াবি এই নামাজ পড়তে গেলে ওযু করি না, উপর দিয়ে দুই, উপর দিয়ে দুই, আর ভিতরে তো আমরা ধুইলেও পরিষ্কার হইতো না, এমন পরিস্থিতি হইছে। কথা কয় না? জোরে কর। নবী কয় হারাম যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যে ব্যক্তি হারাম খাইলো, মাথার থেকে পা পর্যন্ত তার সমস্ত কিছু নাপাক হইয়া গেল। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কর। আরে হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কর। বলে আমরা হারাম খাইতে চাই কি চাই না? হারাম কি ছাড়বো না খাইবো? কিন্তু আমার কথা কি বোঝেন না? জোরে কর। আপনারও কুমিল্লার, আমিও কুমিল্লার, নাকি নোয়া খাইলা না? কথা কয় না? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি হারাম খাইবো না ছাড়বো? কাটা কাটা খাইবেন হাত তোলেন না, হুঁশ আছে দেয়া। কাটা কাটা খাইতেন না হাত তোলেন, এই হাত তোলেন। আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার গরিব হও। বগদাদি মুর্শিদ কেবলা বলতো, বাবা দুনিয়ার গরিব হও, আখিরাতের গরিব হইও না। দুনিয়াতে অভাবে পড়লে, বিপদে পড়লে কেউ না কেউ পাশে দাঁড়াইবো, কবরের মধ্যে বিপদে পড়লে পৃথিবীর কোন শক্তি তোমার পাশে দাঁড়ানোর সুযোগ, জোরে বলেন সুযোগ, যে বরাক বাসাগুল দিয়ে আইয়ে এডি দিয়া বাড়ি দিলে তো খবর থাকতো না, আর হেডি থাক না দূরের কথা। কথা কয় না? জোরে কর। এরপর আমরা মুসলমান পরিশুদ্ধ হই না, আমরা দামি, আমরা মুসলিমরা দামি, শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কাজ হয় যত নোংরামি, যত নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?
জোরে কর। আমাদের কাজ হতে হবে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। মারহাবা কইতেন না? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ো, আমার নবীর আদর্শ নিয়ে কৃষি কাজ করো হালাল ভাবে, আমার নবীর আদর্শ নিয়ে ব্যবসা করো, আমার নবীর আদর্শ নিয়ে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করো। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য জীবন কর্ম তোমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ব্যবসা করেন, অসুবিধা কি? নবীর সুন্নাত মোতাবেক করেন, এই ব্যবসা হয়ে যাবে ইবাদত। কথা কয় না? আমরা দেশে বহু ব্যবসায়ী আছে ওজনে কম দেয়, এক নম্বর মাল কম, এক নম্বর মাল কইয়া ওই সোয়াবিন তেল কইয়া এক নম্বর সোয়াবিন কইয়া দিয়া দে ভামন্তে, শীতকালে আবার ভাড়া নাইরা বইয়া থাকে, গরম কালে বেশি করে না এরকম? এরকম দুই নম্বরের ব্যবসায়ী আসেনি? যারা বলেন আসেনি? এরকম ব্যবসায়ী আছে যারা দুধ বেচে, দুধের ভিতরে পানি দেয়, এরকম আসেনি? খবরদার, মানুষকে ঠগাইবেন, নিজে ঠকবেন। মনে করেন না আমি জহির ভাইরে ঠগাইয়া জিততে গেছি, না জহির ভাইরে 5 লাখ টাকা মাইরা দিয়ে আমি জিততে গেছি, নয়। আজনমনার কৃতজ্ঞ হয়ে থাকবো। উনি যতদিন মাপ না দিবে হাসরে, কবরে, মিজানে কোন জায়গায় মাপ পাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ, এদিক দিয়ে আলাপ থাকবেন, হালাল খাইবেন, জবানকে কাজে লাগাইবেন। আমরা এখন কাইকে কাইকে মিথ্যা কথা বলি, কবিরা গুনাহ করি, অন্যের গীবত করি। আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত করে সে যেন জিনা করলো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। এই গীবতের মত নিকৃষ্ট কাজটা আমাদের হয় কি হয় না? বেশিরভাগ সাদওয়ানে গেলে বোঝা যায়। আর কোন মাইয়ার বিয়ে আইলে কেমনে হ্যাস লাগাইবো, এরকম মানুষ আছে নিজের গাড়ি ভাড়া দিয়া দিয়া খুশি কইয়া আসিনিও, জোরে কোন আসিনি, পকেটে টিয়া দিয়া গাড়ি ভাড়া দিয়া যাইয়া বেটার মাইয়া জন বিয়া না হয় খোঁজ কইয়া। এমন মানুষ আছে কিনা নাই? জোরে কোন। ওই কবরের মধ্যে আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে দুইটা কবরের মধ্যে উত্তপ্ত আযাব, কঠিন আযাব। কঠিন আযাব দেখে আমার নবী পেরেশানি হয়ে গেল, কারণ আমার নবী সবকিছু দেখে কি দেখে না। ফারাইতুহু মাগরিবাহা ওয়া মাশরিকাহা, আমার নবী আউয়াল থেকে আগের পর্যন্ত একটা সরিষার দানা হাতের মধ্যে রাখলে যেমন আমরা সবকিছু দেখি, আমার নবী আয়নার মতন সৃষ্টি জগৎ তিনি দেখতেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী ঘাম মুবারকের উপরে ঘাম ঝরতেছে, আমার নবী কবরের মধ্যে হাত লাগায় দোয়া করে, তারপরও কবর আযাব বন্ধ হয় না। আমার নবী দুইটা খাজুরের ডাল ভাঙলো, ভাঙ্গা দুইটা কবরের মধ্যে দুইটা খাজুরের ডাল গাড়াইলো। খাজুরের ডাল দেওয়া কিন্তু মুস্তাহাব। সুবহানাল্লাহ কইতেন না? আরো তো রকম। ওই কঞ্চনগরের দিকে এক ক্লাস মারি দিতাম গেছি, কুলো ভরে না, জানাজার পর মুনাজাত নাই, দেখি এডি খেজুর গাছ কাটা না, হায় 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 হায়, মোল্লা মুন্সিরি ওই বাদ হয়ে যাইতে ড্যাম, ওই নজদি মোল্লা দিয়ে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবে তাদের নসিব ভালো। মারহাবা কইতেন না? কারণ এটা তো হক দল। এটা কি দল? হক দল, নাজাত প্রাপ্তি দল। এটা কোনো রাজনৈতিক দল মনে করেন না, এটা স্বয়ং আমার মদিনার রাসূলের দল। এটা ইমাম হুসাইনি পাকের দল, ইমাম হুসাইনি পাকের দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই হক দলকে কায়েম করেছেন, বাস্তবায়ন করেছেন, সত্যের জয় নিশানা উত্তোলন করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন জীবন দেওয়া যাবে, ইমাম দেওয়া যাবে, যারা বলেন যাবে। হুসাইনের বিরুদ্ধে 22,000 কাফেলা, হুসাইনের পক্ষে মাত্র 72 জন কাফেলা। তাদের সংখ্যা বেশি, তারাও নামাজি ছিল, রোজদারি ছিল, হজওয়ালা ছিল, যাকাতওয়ালা ছিল, কিন্তু তাদের অন্তরে আমার নবীর হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর মুহাব্বত ছিল, আহলে বায়াতের মুহাব্বত ছিল। আজকে আমরা দেশে তো কয় এই আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা বড় দল দেখলে মনে করে সুন্নি, ঘন ঘন নামাজ পড়লে মনে করে উনি অরিজিনাল লোক। নয়, নামাজ দিয়ে ইমানের পরিচয় নয়, আমল দিয়ে ইমানের পরিচয় নয়। তাকে যাচাই করে নেবেন তার অন্তরে নবীর প্রেম আছে কিনা নাই। কথা বলে ঠিক কিনা? আর আমল দিয়েও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছে আমেলাতুন নাসিবাতুন, এই আয়াতের মধ্যে কয় আমল গাট্টি বাট্টি লইয়া এডি আল্লাহ দোজখে নিব। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়া দোজখে যাইব। ঘোষণা কার? যারা কোন কার? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে তারা যাবে জাহান্নামে। কথা কয় না কার? জোরে কর।
তাহলে নামাজ পড়তে হইবে আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীর প্রেম নিয়া। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, দরবারি ভাইরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। মানুষকে ঠকাইবা না, মানুষকে ঠকাইলে তুমি নিজে ঠকবা। আবার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, অন্যকে ঠকাইবা না, ঠকাইলে তুমি নিজে ঠকবা। তুমি মরণের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ এই মরণ থেকে তোমাকে আল্লাহ রেহাই দিবে। আল্লাহ বলেছে সূরা আসর, ওয়ালা আসরি, আল্লাহ আসরের সময়, আসরের কসম কাটছে, সময়ের কসম কাটছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আসলে আমরা ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা সলিহিন বান্দা হয়ে যাবে তারা ব্যতীত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে সরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এতে আমরা পৃথিবীর জমিনের মধ্যে বেশি দিন সময় নয়, 50 বছর, 60 বছর, অনেক 100 বছরে যায় না। 50-এর আগে অনেক মানুষ জায়গা, 15 বছরও জায়গা। এখন মানুষ হায়াত পায় কম। কথা কোন ঠিক কিনা? এই হায়াতের মধ্যে মানুষকে ঠকাইও না। রিজিকের মালিক আল্লাহ। কে? জোরে বলেন কে? রিজিক বন্টন করবে কে? তুমি রিজিকের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই, তুমি চেষ্টা করো। রিজিক আমার আল্লাহ তোমাকে, তুমি জন্মের 50 বছর আগে আল্লাহ তোমার তাকদীর সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ কইতে না? তুমি তাকদীরের উপর ঈমান রাখো, তাকদীরের উপরও ঈমান রাখতে হবে। তাকদীর তুমি তোমার সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করছে, এই তাকদীরের উপর ঈমান রাখো। তাকদীরে যা হয় আমার মালিকের পক্ষ থেকে হয়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এতে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মরণের সম্বল অর্জন করে, আমরা মরণের সম্বলকে অর্জন করে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এই মাহফিলটা হক, জান্নাতের বাগানটা হক। যেমন ইসালে সওয়াব, এখন তো এই ফতুয়া দেয় মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামানো করা, জিয়ারত করা, মানুষকে খাওয়ানো না জায়েজ। ফতুয়া দেয় না? দরকার দেয়নি অলরেডি। ফতুয়া কাঁদির ভার গেলে 50 টি এলন, 6 এলন, বাচ্চা এলন, 100 টাকা ফাইকারি রেডি হয়ে গেছে। লেয়া নাই, ওরা নাই, আর জিন্দেগিতে মাদ্রাসার দ্বারও গেছে না, এরপর দোয়ানে বইয়ে বইয়ে ফতুয়া দেয়। কথা কয় না? ফতুয়ার কত মূল্য জানেননি? ফতুয়ার আলেম আলাদা। ফতুয়া দিতে হইলে আপনি মুফতির ফিকহের উপরে আপনি সার্টিফিকেট অর্জন করতে হবে। মারহাবা কইতেন না? জোরে কোন। আমরাও তো সোয়াজে ফতুয়া, আমরাও তো ফতুয়া দিতে পারতাম না, আমরা ফতুয়ার আলেম এখনো হই নাই। ফতুয়ার বড় এটার আলেম আলাদা। তো আমরা দোয়ানে ঘাটে বইয়া ফতুয়া দিয়া লাই। 25 বছর, 27 বছর, 30 বছর লেখাপড়া করিয়া যা তারা মুক্তি হয়েছে, হেতারও একটা ফতুয়া দিতে কত কিতাবাদি গাড়ে, আর আমরা ফক্কর করে ফতুয়া দিয়া লাই। কথা কয় না? জোরে কর। ফতুয়ার এখন শেষ। আর দাখিলের 8ম নবম শ্রেণীর মধ্যে একটা কিতাব আছে মেসকাতুল মাসাবিয়া, এটার মধ্যে আমরা পড়ছি আল্লাহর নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কোন কাজ সর্বোত্তম? আমার নবী কয়, মানুষদেরকে সালাম দাও, আসসালামু কাবলাল কালাম, মানুষদেরকে সালাম দাও আর মানুষদেরকে খাওয়াও, এটা সবচেয়ে বেশি বড় উত্তম ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আর ওদের কর। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা নাই, মা বাবা মারা গেছে, এখন আমি মা বাবার জন্য কি করতে পারি? আমার নবী ডাক দিয়া কয়, তুমি তোমার মা বাবার জন্য সদকা করো, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা কর। আজকে কবরবাসীর আনন্দ, কারণ জান্নাতের বাগান, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, এই মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মাহফিলটা হক, সব সময় আমরা চাই কি চাই না? কারা কারা চান না? হাত তোলেন। সবাই চান তো? হাত তুলে দেখেন যে কারা কারা চান। মাশাআল্লাহ চান। নারে তাকবীর। যারা হাত তোলা না এটি মনে হয় বিরোধী পার্টি, এনে বিরোধী দল আছে দেয়া যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। এই মাহফিলটা হক, সব সময় শান্ত, যখন শান্ত তো চাইলে এই মাহফিলটা যদি সব সময় হয় শান, এই মাহফিলটা করতে খরচ লাগে না? জোরে কর। এই যে প্যান্ডেল, মাইক, এরপরে তাবারুক, এগুলো কি এমনি হয়ে গেছে? আপনারা সবাই দিছেন বিদেয়ী হইছে। কথা কয় লাগা। জোরে কর। সব সময় হক, আপনারা এই মাহফিলটা করতেছেন, একদিন আপনারা থাকবেন না, আপনারা